জে উসো এবং কি শার্লট ফ্লেয়ার হলো 2025-এর রয়্যাল রাম্বল উইনার। তো আমরা জে উসোকে কিন্তু আউট অফ সিলেবাসে বাইরে পেয়ে গেলাম। মানে আমরা ধারণা করেছিলাম রোমান রিংস, সিএম পাঙ্ক অথবা জন সিনা রয়্যাল রাম্বল জয়লাভ করবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম, জে উসো জয়লাভ করলো রয়্যাল রাম্বল 2025। তো সর্বশেষ যে দুজন ছিল জে উসো এবং কি জন সিনা, তো তারা দুজন একটি ভালো ম্যাচ আমাদেরকে ডেলিভার করতে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই জে উসো কিন্তু সফল হয়েছে জন সিনাকে হারাতে এবং সে হয়ে গেছে 2025-এর রয়্যাল রাম্বল উইনার। তো মনে হচ্ছে যে সে হয়তো গুন্তারকে চ্যালেঞ্জ করতে পারে রেসেলমেনিয়াতে। এবং কি আমরা দেখতে পেয়েছি উমেন্সদের মধ্যে জয়লাভ করতে সক্ষম হয়েছে শার্লট ফ্লেয়ার। তো সেটা কিন্তু আমরা আগে থেকে ধারণা ছিল যে শার্লট ফ্লেয়ার 2025 সালে রয়্যাল রাম্বল জয়লাভ করতে চলেছে। তো তাই হয়েছে। এবং কি আমরা দেখতে পেয়েছি উমেন্সদের মধ্যে অ্যালেক্সা ব্লিস এবং কি নিকি বেলার রিটার্ন। তো উমেন্সদের ম্যাচটিও একটা ভালো ম্যাচ ছিল। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা শার্লট ফ্লেয়ারকে জয়লাভ করতে দেখতে পেয়েছি। তো ধারণা করা হচ্ছে যে রেসেলমেনিয়াতে গিয়ে আমরা শার্লট ফ্লেয়ার ভার্সেস স্টিফেন স্ট্রাশনের মধ্যে একটি ম্যাচ দেখতে চলেছি। এবং কি আমরা দেখতে পেয়েছি কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে একটি ভয়ানক ম্যাচ। সেই ম্যাচটিতে কিন্তু কোডি রোডস জয়লাভ করতে সক্ষম হয়েছে, কিন্তু কেভিন ওয়েন্সকে তো পুরো ধ্বংস করে দিয়েছে কোডি রোডস। তো এই ম্যাচটিও কিন্তু একটা ভালো ম্যাচ ছিল। তো দেখা যাক সামনে এলিমিনেশন চেম্বারকে জয়লাভ করে এবং কি কে কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়। এবং কি আমরা দেখতে পেয়েছি ট্যাগ টিমের জন্য যে ম্যাচটি হয়েছিল ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গান, সেই ম্যাচটিতে কিন্তু ডিআইওয়াই তাদের টাইটেল নিজের কাছে রাখতে সক্ষম হয়েছে। মানে তারা মোটর সিটি মেশিন গানকে হারিয়ে দিয়েছে। তো ডিআইওয়াই এর জন্য শুভকামনা থাকবে ভবিষ্যতে যেন তারা আমাদেরকে ভালো ভালো ম্যাচ ডেলিভার দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।